সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই, সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে। সময় যতটা গড়াচ্ছে ঠিক ততটাই যেন বিপদমুখী হচ্ছেন সাকিব আল হাসান। হত্যা মামলার বিচারের জন্য এবার বাংলাদেশে ফেরানো হবে সাকিবকে, যে বিষয়টি এবার চরমভাবেই বিচলিত করেছে তার পরিবারকে। বিশেষ করে স্ত্রী শিশির সাকিবকে নির্দোষ দাবি করলেও বাংলাদেশের আইন মোতাবেক হত্যা মামলার আসামি করা হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটারকে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র থেকে তাকে দেশে ফেরানোর। আমিনুল কিন্তু জেলে ভরা হয়েছে, সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে সাকিবের এই হত্যা মামলার বিষয়টি নিয়ে একটা তর্ক বিতর্ক দেখা যাচ্ছে। একদিকে বিসিবির দাবি সাকিব এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত হতে পারে না, কেননা যে মামলার আসামি তাকে করা হয়েছে। ঘটনা চলাকালীন সময়ে সাকিব তখন কানাডার গ্লোবাল টি-20 লিগ খেলছিলেন। তো এই মামলাটি তার বিরুদ্ধে সাজানো একটা চক্রান্ত বলেই মনে করে বাংলাদেশ ক্রিকেট টিমের খেলোয়াড়রা। দেশে ফেরার সুযোগ না থাকলেও ইতিমধ্যে সাকিবকে সাথে নিয়েই পাকিস্তানের টুর্নামেন্টও জিতেছে মায়ের দোয়া ক্রিকেট টিম। অন্যদিকে দেশের আন্দোলন চলাকালীন মুহূর্তে যখন শিক্ষার্থীদের বুকে নির্বিচারে গুলি চালায় স্বৈরশাসক বাহিনী, সেই মুহূর্তেও নিজ দায়িত্বের জায়গা থেকে কোনোরকম মন্তব্য করেননি সাকিব আল হাসান। বরং তিনি আরও এক প্রবাসীর দেশের উচ্ছৃঙ্খল পরিস্থিতিতে করণীয় সম্পর্কে প্রশ্নের সম্মুখীন হলে তাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন যে আপনি দেশের জন্য কি করেছেন, যা তখন থেকেই একটা দেশদ্রোহীর তালিকাভুক্ত করেছে সাকিব আল হাসানকে। একদিকে বিসিবির সুপারিশ থাকলেও অন্যদিকে সাকিবের নীরব থাকা এবং এমন উদ্ধতমূলক পাল্টা প্রশ্ন ছড়ায় খুনি শেখ হাসিনাকে পক্ষ দেওয়ার অভিযোগে নিযুক্ত হয়েছেন সাকিব আল হাসান, যার ফলে এই মুহূর্তে গোটা দেশবাসীর তোপের মুখেই রয়েছেন সাকিব আল হাসান। এই মুহূর্তে দেশে ফেরানো হলে তার পরিস্থিতি যে হবে চরম বিপর্যস্ত সেটা তো বলাই যায়। তবে তার 3 সন্তান এবং স্ত্রী শিশিরের আকুলতায় সাকিবের মুক্তির দাবিও রেখে যাচ্ছে অনেকেই। কিন্তু বাস্তবতা আসলে কি ঘটবে সেটাই এখন চিন্তার বিষয়।